21শে এপ্রিল 2024 রবিবার বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর লোকসংস্কৃতি ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক, বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ সকল স্থানীয় চেয়ারম্যান, কাউন্সিলর এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যারাকপুরে পার্থদাকেই চাই নির্বাচনী গানের শুভ উদ্বোধন হলো। পাশাপাশি প্রার্থী পার্থ ভৌমিক বিভিন্ন শিল্পীগণের সাথে সাক্ষাৎকার করে তাদের প্রণাম জানিয়েছেন এবং সম্মানিত করেছেন। ছাত্র যুবদের উদ্যোগে পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক কেশব দের গাওয়া এই গানটি ব্যারাকপুরের বিভিন্ন স্তরের কর্মী ও নেতাদের মনে উৎসাহ তৈরি করেছে। এই গানটির মধ্যে চিত্র হয়েছে প্রার্থী পার্থ ভৌমিক সহ সকল নেতৃত্বরা একই পরিবারের সদস্য এবং দুর্দান্ত ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারে ব্যারাকপুরের সকল নেতৃত্বদের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে প্রচার করতে দেখা গিয়েছে। এই অনুষ্ঠানটি বিভিন্ন নাট্য নৃত্যশিল্পীদের সাংস্কৃতিক কর্মক্ষমতা দিয়ে শুরু হয়েছিল। এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক শিল্পজগতের বিভিন্ন মানুষদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেছেন। এই নির্বাচনী গানের উদ্বোধনী অনুষ্ঠানের পরবর্তীকালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক পতাকা দেখিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রচার যানের শুভ উদ্বোধনও করেছেন। এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন, 2019-এর অর্জুন সিংয়ের যে গুন্ডামি সেটা বন্ধ করে ব্যারাকপুরে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করব। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্টাডি সেন্টার হবে। হাই বোর্ডকে কেন্দ্র করে প্রচুর শিল্প এখানে আসবে, প্রচুর বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা হবে। এছাড়া উনি বলেছেন, আমি যদি ব্যারাকপুরের মানুষের আশীর্বাদের দ্বারা নির্বাচিত হয়ে আসি তাহলে পুরো ব্যারাকপুরে গঙ্গার ধার দিয়ে পর্যটন কেন্দ্র করে তুলব এবং সমস্ত ধর্মীয় স্থানগুলি সুসজ্জিত করে তুলব এবং জনসাধারণের কাছে তার দ্বার খুলে দেওয়া হবে। এই খবর আপনারা দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়ায়। প্রশান্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বীজপুর কেন্দ্রের সুবোধ অধিকারী মহাশয় তিনি এসেছেন। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করে জোড়ো করতালির মধ্যে দিয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি এবং তাকে নিয়ে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আরেক বিশেষ অতিথিকে। তিনি বক্তব্যের জন্য বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তিনি ভীষণভাবে পপুলার আমাদের সকলের মধ্যে। তাকে আমরা প্রায় রোজই টিভিতে দেখি। আমাদের প্রিয় অরূপ চক্র মহাশয়কে মঞ্চে রেখে নিচ্ছি, তাকে আসতে অনুরোধ করছি। আমি রাজকুমার যাদব মহাশয়কে আসতে অনুরোধ করছি। আমি কাছড়ার চেয়ারম্যান কমল অধিকারী সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ অল্প সময়ের মধ্যেই আসছেন, তিনি একটি কাজের মধ্যে আছেন। আমি অনুরোধ করছি হালিশহর এবং কাছড়া মিউনিসিপ্যালিটির প্রথমে সকল সিআইসিদের আসার জন্য এবং শহরের সভাপতিদের মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। সবার প্রথম হালিশহর এবং কাছড়ার সকল সিআইসিরা। আমি অংশুমান দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাজু দাকে অনুরোধ করছি। গিরি মেমোরিয়াল ট্রাস্টের
সভাপতি সম্মানীয় গিরি সাহেবকে অনুরোধ করছি মঞ্চে বসার জন্য। সেটা ছাত্র যুবদের পক্ষ থেকে। তাই আজকে যেভাবে আমরা মিলিত হচ্ছি, আমরা সেই মিলিত হওয়া তো থাকবে, পাশাপাশি আজকে কৃষকদের কণ্ঠে গাওয়া, আপনারা জানেন কৃষককে আজকে বিখ্যাত গায়ক তো বটেই, তার বিভিন্ন পলিটিক্যাল সংস, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে তার গান তো বিশাল ভাইরাল হয়েছে এবং খুব পপুলার হয়েছে, তো সেটা নিশ্চিতভাবে থাকবে। কিন্তু আমি তার মধ্যেও আমাদের অনুষ্ঠানে অনেকগুলো অভিনবত্ব আছে, সেটা আমরা নিশ্চিতভাবে দেবো। মিডিয়া পার্সন যারা আছে তাদেরকেও আমরা, আমার টুকুলদার রয়েছেন যিনি আমাদের প্রধান কর্মদার, তিনি কমিউনিকেট করেন, এবং তাদেরকেও আমরা মিডিয়া পার্সনদেরও যাতে আগামী দিনে একটু সুন্দর করে আপনাদের ব্রিফ দেওয়া যায় এবং প্রোগ্রামকে কোঅর্ডিনেট করা যায়, তার ব্যবস্থা আমরা করছি আমাদের পক্ষ থেকে নিশ্চিত। আমি শুধুমাত্র অনুরোধ করবো, আমরা যদি অনুষ্ঠানটা শুরু করছি, ডান দিকের জনটা পুরোটা থাকবে আজকে। আমরা যখন যে গানটা উদ্বোধন করবো, বিধায়ক সাহেব আসবেন এবং শুধু গান উদ্বোধন নয়, আমি যে কথা বলছিলাম, আমরা যখন গানটার উদ্বোধন করবো, ভিডিও আছে এবং একই সঙ্গে গানের উপর একটা স্পেশাল নৃত্য পরিবেশনা আছে। তো আমি অনুরোধ করবো, যখন আমরা আমাদের এই মিউজিক ভিডিও লঞ্চ এবং গানটা লঞ্চ হবে, আপনারা দয়া করে আপনাদের সকলের ফোন থেকে যদি এটা ফেসবুক লাইভ করে, তবে সেই গানটা আমরা বাকিদের মধ্যেও পৌঁছে দিতে পারবো। এবং আমাদের গানটা ভিডিও রেডি হয়ে যাওয়ার পর আমাদের বিধায়ক এই ব্যারাকপুরের মধ্যে বীজপুর উৎসবের দাবি বহুদিন ধরে ছিল, তিনি বীজপুর উৎসবকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। আমি অনুরোধ করবো নিজেদের একটি কথাগুলো এই সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আমরা কিভাবে কাজ করবো সেটা নিয়ে, এবং তারপর যদি সমুদ্রে বলতে দেয় ধন্যবাদ দিনান্তদাকে। আমি নয়, সমস্ত বীজপুরবাসী শিল্পীদের এবং সমস্ত অভিভাবকরা, আর বিশেষ করে আমার টিম, যেখানে আমি টিমকে ডেকে নেব, যেটা বীজপুর উৎসবের যে মেন টিম লেভেল আছে আমাদের, ঠিক আছে, আমি ডেকে নেব আমাদের সহসভাপতি মাননীয়া প্রিয়াঙ্কনা শিলাদিত্যকে, আমি ডেকে নেব আমাদের সম্পাদক মিতালি পালকে, সুভাষিস একটু কাজে ব্যস্ত আছে, সুভাষিস আমাদের সম্পাদক, রাজেশ দাস সম্পাদক, আমি ডেকে নেব লাবণী মজুমদারকে, আমি ডেকে নেব সৌরভকে, সৌরভ রূপ ব্যানার্জিকে, আমি ডেকে নেব বিশাখাকে, এবং সর্বোপরি আমাদের যত শিল্পীবৃন্দ আছে প্রত্যেকে একটু হাত তুলবে যে আমরা এক আছি। বীজপুর উৎসব মানে গর্বের উৎসব, শুধু বীজপুর উৎসব করি না, হাজিনগর উৎসব মানে। তো যাই হোক, আমাদের এই টিম একটা টিম ওয়ার্ক, সেটা শিখিয়েছে আমাদের বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়। আমি একটা স্ক্রিনে পুরো 2020 সালে কিভাবে আমাদের শিল্পীরা ছিল, সেই সময় একজন ব্যক্তি যার নাম সুবোধ অধিকারী তখন বিধায়ক ছিল না, তাই এই বিধায়ক মহাশয়ের মাথায় ঢুকেছিল যে শিল্পীদের জন্য কিছু করা যায়। সেই শিল্পীদের তখন মঞ্চ ছিল না, তখন কিন্তু বিধায়ক মহাশয় শিল্পীদের সম্বোধনা দিয়েছে। তাই ওই ভিডিওটা আমি দেখাতে চাই। সেখানে শুধুমাত্র সুবোধ অধিকারী মহাশয় না, ছিল আমাদেরই এখনকার প্রার্থী, অর্থাৎ যে আর কি শিল্প সত্তা নিয়েই চলে, হ্যালো স্যার নিয়ে বিখ্যাত, যার মধ্য দিয়ে মানে ব্যারাকপুর নয়, আমাদের পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ একটা আদর্শ শিক্ষাবিদ এবং শিল্পী প্রেমী, যাকে প্রাথমিক মহাশয়কে, মাননীয় প্রাথমিক মহাশয়কে সবাই চেনে, নাট্য ব্যক্তিত্বে চেনে, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে চেনে, শিক্ষাবিদ হিসাবে চেনে। সে হলো একজন মানুষ তৈরি করার কারিগর। সেই দিনটা ছিল 2020 সালের 14 জুন। সেই দিনটা আমি দেখাতে চাই এই ভিডিওতে। সেই দিনটাতেও বিধায়ক সুবোধ অধিকারী এবং প্রাথমিক মহাশয়, আমাদের মধ্যে প্রাথমিক মহাশয় উপস্থিত হচ্ছে এখনই। তার মধ্যে দিয়ে প্রাথমিক মহাশয় আসলে এই ভিডিওটি দেখলে আমাদের পুরনো সেই স্মৃতি মনে থাকবে। তার মধ্যে অনেক শিল্পীদের আমি হারিয়েছি, আমরা হারিয়েছি, আমি নয় আমরা হারিয়েছি। তো সেই শিল্পীদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। কারণ হচ্ছে সেই সময় আমাদের মধ্যে প্রাথমিক মহাশয় উপস্থিত হচ্ছে। আমরা সেই ভিডিওটি উজ্জ্বল একটুখানি ভিডিওটি দিয়েছে, হবে না?
না না একটা ভিডিও আছে পিতাম্বর শিলাদিত্য ও আমাদের মধ্যে টিমের মধ্যে পিতাম্বর একটু ভিডিওটা দিয়ে দাও, তারপর মঞ্চে আসবে। না নিরাপত্তা থাকবে, তার মধ্যে যদি চলে আসে তাহলে নিরাপত্তা। তাহলে আমরা আমাদের এই শিল্পী যাদেরকে আমরা হারিয়েছি, আমাদের শিল্পী সত্তা, আমরা আমাদের সেই শিল্পীদের অনুসরণ করে সকলকে বলবো একটু দাঁড়িয়ে স্টার্ট। ওম শান্তি। এই শান্তির বাস্তবায়ন নিয়ে আসছে আমাদের করেছে এই লোক সংস্কৃতি ভবনে সমস্ত গৃহ শিক্ষককে এক ছাতার তলায় এনেছিলাম এবং এখনো আছে তারা। তারপরে করেছি নাট্য উৎসব এবং আমাদের শিল্পীদের মধ্যে যে মিলন উৎসব হচ্ছে সেই মিলন উৎসবকে সংস্কার করে দিয়েছে এই আমাদের নাট্য উৎসব। আমরা জানি না বীজপুরে প্রায় 20টার মতো নাট্যদল প্রথম 2020-তে অংশগ্রহণ করেছিল। এই নাট্যদলের জন্য একটু হাততালি দেবেন, কারণ তারা হলো আমাদের ইন্সপায়ার করে। তারপরে আমরা দোল উৎসব, তারপরে আমরা আমাদের প্রতিবার অন্বেষণ করে যখন শিল্পীগুলোকে আমরা মঞ্চে তুলেছিলাম, আমাদের কিন্তু বিরোধী পক্ষ অর্থাৎ আমাদের যে যারা ভালোবাসে না তারা বলছিল আমরা সাকসেস হব না। কিন্তু আপনাদের বলছি ওই 2020 শিল্পীরা আজকে কিন্তু বিভিন্ন জি বাংলা বলে, ড্যান্স বাংলা ড্যান্স বলে, যে কোনো শিল্পীতে তারা কিন্তু গান দিয়ে এই মঞ্চটিকে জমিয়ে তুলুন। আমার নমস্কার এবং আগত সকল আজকে অতিথিগণকে আমি তাদের চরণ স্পর্শ করে তাদেরকে প্রণাম জানাই। ও একবার ছেড়ে দিলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না, কি তাই তো? একবার ছেড়ে দিলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না, না না ছেড়ে
নিয়ে এলে এমন শুভ দিনে তুমি ওই স্বাস্থ্য সাথী নিয়ে ও ভাই রোগে অসুখে আর কোনো চিন্তা রবে না ও ভাই রোগে অসুখে আর কোনো চিন্তা রবে না ছেড়ে দেব না তাই ধরে তোমায় রাখবো ছেড়ে দেব না তোমায় মাথায় রাখবো ছেড়ে দেব না কত লক্ষ জনম ভ্রমণ করে মনরে তাই তালে তালে আমার সামনে বলো তোমায় মাথায় রাখবো ছেড়ে দেব না সবাই মাথায় রাখবো ছেড়ে দেব না ও মাথায় রাখবো ছেড়ে দেব না তোমায় মাথায় রাখবো জয় বাংলা ছেড়ে দেব না হালিশহর সপ্তর্ষি সপ্তাহে আসর থেকে আমরা আমাদের অতিথিকে এই পুরস্কারের মধ্যে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছি। বিধায়ক শুভদত্ত অধিকারীকে সম্মানিত করবেন। আমাদের মূল পর্বে বিধায়ক শুভদত্ত অধিকারীকে সম্মানিত করবেন। এই হলো বিনোদনের জীবন। আমরা আমাদের হালিশহর সভাপতি কেন্দ্রের অন্তর্ভুক্ত আমাদের যে স্থানীয় অতিথি আছে সেইসব আমাদের দুবাই এসছে দুবাই খন্ডে খন্ডে দুবাইজি এদিকে আসবে আমরা তো আমাদের অনুষ্ঠানের মূল পর্বে পৌঁছে যাবো সৌরভদাকে প্রত্যেকে সৌরভকে আপনি যা এই ব্যক্তিত্ব এক আলাদা ব্যক্তিত্ব একে সম্বোধিত করলে আমাদের বিধায়ক মহাশয় বিপুল চিত্র সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের বিধায়ক মহাশয় সম্মানিত করবে। আমার মেন রোড আমাদের প্রাক্তন চেয়ারম্যান মাননীয় আনন্দ রয় যে
আমাদের গিরির আমার এই যে এই একজন শিল্প অনুরাগী মানুষ, সবসময় বিধায়ক মহাশয়কেও বলবো রামাগিরি মহাশয়কেও একটু সম্বোধিত করতে। না ঠিক আছে, তুমি মেন রাজকুমার যাদব মহাশয়কে বলবো একটু মঞ্চে আসতে। পিয়ালি রাজকুমার যাদব একটু হাততালি। আমাদের প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানি মহাশয়কে বলবো একটু সামনের দিকে আসতে। পিয়ালি রাজু সাহানি মহাশয়কে একটু সম্বোধিত করবো। আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ফিরে আসবো। সামনে আসার ইচ্ছা নেই। আমরা আমাদের আজকে যে থিম সং, তার আগে আমি মাইক্রোফোনটি তুলে দেবো। কিরম বলে আমাদের ভিডিওটা রেডি হয়েছে একটু? হ্যাঁ, আমাদের সেই 2020 সালের 14ই জুন যখন করোনা ছিল, পার্থভূমি মহাশয় এবার ধন্যবাদ। আসলে আজকের দিনটি আমরা ভেবেছিলাম সবাইকেই সংগঠিত করে নেব, কিন্তু অর্থ আমরা সবাই মিলে সংগঠিত আমরা বীজপুর শিল্প সংস্কৃতি ফাউন্ডেশনের সমস্ত সদস্যরা একযোগে আজ পার্থদাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। একটু আপনাদের কাছ থেকে জোরে করতালি আশা করবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের মূল পর্বের অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে সময় খুব কম, তাই একটু তাড়াহুড়ো করেই করতে হচ্ছে। আমরা আজকে আপনারা জানেন আমাদের প্রোগ্রাম প্রথমত দুখানা, যেভাবে আপনাদের সঙ্গে এখানে মিলিত হওয়া তার প্রধান উদ্দেশ্য ছিল, তেমনি আজকের দিনটাকেই প্রাথমিক মহোদয় বেছে নিয়েছেন। আজকের দিনটাকেই প্রাথমিক মহাশয় বেছে নিয়েছেন যাতে এই বীজপুরের বুক থেকেই তিনি তার এই নির্বাচনী প্রচারে একটি থিম সং পরিবেশিত হয়েছে ছাত্র যুবদের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য। সেই থিম সং থেকে আজকে এখানে পরিবেশিত হবে। তবে না, শুধু একটা থিম সং নয়, আজকে থেকে পরিবেশিত হচ্ছে কেশবদের কম্পোজিট গাওয়া একটি গান বাংলায় এবং একই সঙ্গে সৌরভ বীরের গাওয়া হিন্দিতে আরেকটি গান। আমরা একে একে দুটো গান প্রকাশ করব। পাশাপাশি এই গানের ওপরে আমরা একটি কম্পোজিশন করেছি, সেখানে সারেগামা বা শিল্পীরা যেমন এই গানের সঙ্গে যুক্ত আছে, তেমন ডান্স বাংলা ডান্সের শিল্পীরা কোরিওগ্রাফির সঙ্গে যুক্ত আছে। তারপর একটি কোরিওগ্রাফি আছে আমি, এবং তার পরবর্তী পর্যায়ে বেরোনোর সময় একটি প্রচার গাড়ি উদ্বোধন করবেন আমাদের প্রিয় ক্যান্ডিডেট। কিন্তু আমি লাইটগুলো একটু অফ করতে বলছি, হলের লাইটগুলো যদি একটু অফ করা হয়, এবং আমি যারা এখানে হলে উপস্থিত আছেন প্রত্যেককে অনুরোধ করবো আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে যদি একটু লাইভ করেন, তবে আমার মনে হয় অনেক বেশি এটা প্রচারিত হবে। আমি অনুরোধ করছি লাইটগুলো অফ করার জন্য, এবং স্টেজের লাইটটা একটু অফ করুন কাইন্ডলি। এটা মিউজিক আপনারা দেখে নিয়েছেন তো, সাউন্ড মিউজিক।
যে লোকসভা থেকে তার যে নতুন পদযাত্রা শুরু হচ্ছে, আমার বিশ্বাস আপনারা তার সঙ্গে থাকবেন। আমি আমার গানের ভাষায় বলার চেষ্টা করেছি। দিনাজপুরটা রয়েছে, দিনাজপুরটা আমার আরও একজন অভিভাবক, তিনি আমাকে যখন বলেন যে সব একটা গান কিন্তু তৈরি করতে হবে, তখন আমি আমার বাপি আঙ্কেলের জন্য এই লেখাটা আমরা তৈরি করি। তো সামান্য যান্ত্রিক গোলযোগের জন্য আপনারা লিরিক্সটা কিছু শুনতে পারেননি বা ভোকালটা শোনা যায়নি। আমার মনে হয় পরে সেই গানটি আরেকবার প্লে করা হবে, আপনারা নিশ্চয়ই শুনবেন। গানটা ইউটিউবে বা ফেসবুকেও নিশ্চয়ই দেওয়া হবে। ধন্যবাদ। আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের ভিডিও এবং অডিওটা। আমার মনে হয় একটা আপনারা নিজেরাও পেয়ে যাবেন, এবং আজকে রাত্রিবেলা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া পেজ থেকে সন্ধ্যেবেলা 8টার সময় এই ভিডিওটি ছাড়া হবে, আপনারা পেয়ে যাবেন। আমি আমাদের শেষ পরিবেশনে অনুরোধ করছি অতি দ্রুত আমাদের থিম সঙ্গের ওপর একটি নৃত্য পরিবেশন আছে। কৃষকদের গাওয়া থিম সঙ্গের ওপর একটি 2.5 মিনিটের নৃত্য পরিবেশন, সেটা অতি দ্রুত কমপ্লিট করতে অনুরোধ করছি। তারপরে প্ল্যাটফর্মে মহাশয় বলবেন। ছোটদের ভালোবাসা রয়েছে। আমি শুধু একটাই কথা বলতে চাই,
কি আমাদের এই বিষ্ণুর থেকে নিয়ে ব্যারাকপুর পর্যন্ত আমাদের বিভিন্ন মহাপুরুষরা এই জায়গায় জন্মেছেন বা তাদের জায়গা দিয়েছেন, আমাদের বাংলা তথা ভারতবর্ষে পৃথিবীর মধ্যে পরিচিতি দিয়েছেন। প্রথমে আমি সাধক কবি রামপ্রসাদ সেনের কথা বলবো। সাধক কবি রামপ্রসাদের যে গান, সেটা আমরা ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে লেখা থেকে পেয়েছি। রানী রাসমণি এখান থেকে জন্মেছে। বিপিন বিহারী গাঙ্গুলি প্রথম বিধায়ক আমাদের বিষ্ণুপুরে হয়েছে। নয়াটিতে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ বসু, ভাটপাড়া, বিভিন্ন শিক্ষিত আমাদের ব্রাহ্ম সমাজ। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামী। আমি যার ব্যাপারে কথা বলতে চাইছি তিনি হচ্ছেন পার্থ ভৌমিক মহাশয়। তিনি রাজনৈতিক বাইরে বিশেষ তার পরিচিত রয়েছে। তিনি যে পরিবার থেকে বিলং করেন, শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে তিনি বিলং করেন। তার পিতা কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার মাতা হাই স্কুলের টিচার, পরিবারে আরো দুজন টিচার। নিজের রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি করেছে। তারপরেও তার একটা নিজের পরিচিতি হয়েছে, বিশেষ নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা। আমি এখানে অনেক নাট্য ব্যক্তিত্বরা রয়েছেন, আমি এটা বলতে চাই, শিল্পী যখন তার পারফরমেন্স করে সেখানে কিন্তু পলিটিক্সের পুরো বাইরে। পার্থরা যে নাটকগুলো করেছে আমরা অনেকেই জানি, অনেকেই আমরা অবগত। টিনের তলোয়ার, টিনের তলোয়ার উৎপল দত্তের বিখ্যাত নাট্য। উৎপল দত্ত বামফ্রন্ট কন্যা ছিলেন, বামফ্রন্ট সমর্থন ছিলেন, আমরা সকলেই জানি। তার আরো একটা বিখ্যাত নাট্য আমরা করছে ফেরারি ফোর্স। সেই জায়গা দাঁড়িয়ে পার্থদা কিন্তু কোনো রাজনৈতিক তার নিজের পরিচয়, তিনি কি রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই সব সরিয়ে দিয়ে তার নিজের যে শিল্পকলা, নিজের যে অভিনয় মানুষের সামনে তুমি তুলে ধরে। আমার এই কথাগুলো বলার মানে যারা নাট্য ব্যক্তিত্ব রয়েছেন তারা সকলেই জানেন, যখন বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকারের আমলেও উৎপল দত্তের একটা বিখ্যাত নাটক ছিল, সেই নাটক ব্যারিকেড। আপনারা অনেকেই শুনেছেন বা দেখেছেন। আমার এই কথা বলা কারণ একটাই, কি আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা কোনো রকম রাজনৈতিক কারণে কোনো প্রতিহিংসা হোক, কারো মায়ের কোল খালি হোক, কারো পরিবারে কারো ক্ষতি হোক, কেউ স্বামী হারা হোক, কেউ অনাথ হোক, এটা আমরা কোনোদিনই কাম্য মনে করি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ব্যারাকপুর লোকসভার মধ্যে আমি মনে করি এমন একজন শিক্ষিত নাট্য ব্যক্তিত্ব মানুষ, সাংস্কৃতিক জগতে মানুষ আমরা প্রার্থী পেয়েছি। সেই প্রার্থী আপনাদের আশীর্বাদ নিয়ে যদি সংসদ হন, আমি মনে করি ব্যারাকপুর লোকসভায়
আমি যখন প্রথম বিধায়ক হওয়ার আগে পার্থদাই কিন্তু আমাকে বলেছিল কি শিল্প সাংস্কৃতিক মানুষের একটা জগৎ আছে, সেখানে তুমি নন পলিটিক্যালি সেই প্রোগ্রামগুলো করো। আপনারা জানেন বীজপুর শিল্প সাংস্কৃতিক ফাউন্ডেশন হয়েছে, আপনারা অনেক মানুষ একসঙ্গে এক জায়গায় আসতে পেরেছেন, তাদের প্রতিভা দেখাতে পেরেছে। পার্থদাই অনুপ্রেরণায় আবার আপনারা অনেক নাট্য ব্যক্তিত্ব আছে, আমরা নাট্য উৎসব করি, যারা স্পোর্টস লাভার, যারা স্পোর্টস করেন, আমরা ইন্টার স্কুল থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা এখন আমরা চালু করে দিয়েছি। 2021-এ আপনারা যখন আমাকে আশীর্বাদ দিয়ে যখন বিধানসভায় পাঠিয়েছেন, আপনাদেরই আশীর্বাদে আজকে বীজপুর সারা থানা আর কি, বীজপুর থানা পশ্চিমবাংলার মধ্যে শ্রেষ্ঠ থানা হয়েছে আপনাদের জন্য, আপনারাই চেষ্টাতেই হয়েছে। আমি এটাই বলতে চাই কি এই ব্যারাকপুর লোকসভাটা আজকে শিল্প সাংস্কৃতিক কালচারাল স্টুডেন্ট শিক্ষা যারা যুবক আছে তাদের ব্যবস্থা হোক। আমি চাইব কি এমন একজন প্রার্থীকে আপনারা লোকসভায় পাঠাবেন কি ব্যারাকপুর লোকসভা পুলিশ কমিশনারের সারা বাংলায় শ্রেষ্ঠ হোক, আর শিল্প সংস্কৃতির থেকে বাংলায় তথা ভারতবর্ষে একটা পীঠস্থান হোক। এটা আপনাদের চেষ্টা করতে হবে, কারণ আপনারাই চেষ্টা করলে আমরা পারব। আর কিছু বলার নেই, সবাইকে আমার অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল, নমস্কার। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বাড়ানো সত্যের পথে চলাই তো জানি তোমার অঙ্গীকার, মানুষের সাথে লড়বে আবার তুমি শতবার। নতুন দিনের পর তুমি তো দেখালে সবই পথের সমাধান, তাই তো সবাই মিলে উল্লাসে গলা তুলে গাইছে তোমার জনগান। মামাটি মানুষের স্বপ্নের সাথে বসাকে তুমি সবার, তাই বুক চিপিয়ে দিতে চাই তোমায় এবার। পার্থদা পার্থদা যখন যেটাকে তোমায় পার্থদা পার্থদা সন্তান মুক্ত ব্যাকুল তোমায় চাই, ব্যাকুল তোমায় চাই, ব্যাকুল তোমায় চাই, তোমায় চাই। নতুন দিনের মৌসুমে তো দেখালে সবই পথের সমাধান, তাই তো সবাই মিলে আসে গলা তুলে গেছে তোমার জনগান। মামাটি মানুষের স্বপ্নের সাথী বসাতে তুমি সবার, তাই বুক চিপিয়ে দিতে চাই জিতিয়ে আমরা তোমায় এবার। পার্থদা পার্থদা যখন যেটাকে তোমায় পাই, পার্থদা পার্থদা সন্তান মুক্ত ব্যাকুল তোমায় চাই, ব্যাকুল তোমায় চাই, ব্যাকুল তোমায় চাই, তোমায় চাই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। সত্যি সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর পার্থদা তোমাকেই চাই। জয় হাততালি আমাদের প্রিয় ক্যান্ডিডেট, আমাদের কাছের মানুষ পার্থভূমি মহাশয়ের জন্য। এবার আর বিলম্ব নয়, আমরা তার বক্তব্য দিকে চলে যাব। আমি যারা প্লেকার্ড নিয়ে আছে তাদেরকে একবার ডেকে নিচ্ছি। আমরা প্রাথমিকের বক্তব্যের পরই সামনে জোরে করতালি, জোরে করতালি। হ্যাঁ,
প্রাথমিকের বক্তব্যের পরই প্রচার গাড়ি উদ্বোধনের মধ্যে নয় শেষ করবো। সম্মান অর্থাৎ অনুরোধ করবো প্রাথমিকের বক্তব্যের পরই বাইরে প্রচার জায়গায় চলে এলে সেখানে প্রাথমিক যা বক্তব্য রাখা রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা প্রত্যেকে জানেন যে শুভ নববর্ষের দিন। প্রত্যেককে আমি নববর্ষের বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে দু চারটি কথা বলেছি। আপনারা জানেন যে আমাদের দলের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নির্দিষ্ট অ্যানাউন্স করেছে। আমি তার বাইরেও ব্যারাকপুরের মানুষের জন্য আমার কিছু স্বপ্নের কথা নববর্ষের দিন বলেছিলাম। আমি প্রথম যেটা বলেছিলাম যে দেখুন, চাকরি দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের এলাকার যারা ভালো স্টুডেন্ট তারা যাতে চাকরি পায় তার জন্য আমি একটা এডুকেশনাল হাব খুলব, যেখানে ব্যাংকের পরীক্ষা, রেলের পরীক্ষা, পোস্ট অফিসের পরীক্ষা, শিক্ষক নিয়োগের পরীক্ষা, WBCS, IAS, IPS এদের ট্রেনিং দেওয়া হবে যাতে তারা এই চাকরিগুলো পান কিংবা এতে অ্যাপিয়ার হতে পারে। ইতিমধ্যেই নৈহাটিতে আমি জায়গা চিহ্নিত করে তার কাজ শুরু হয়ে গেছে, দেখবেন গৌরীপুরে একদম মোড়ের উপরে। আমি এটা নৈহাটির জন্য প্ল্যান করেছিলাম, কিন্তু যেহেতু আমি সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি আমি এটা ব্যারাকপুরের ছেলে মেয়েদের জন্য ওপেন করে দেবো 1 বছরের মধ্যে, যাতে তারা এইগুলো বিনা পয়সায় পড়াশোনা করে তারা যাতে এইসব চাকরি পেতে পারে। আমার দ্বিতীয় নম্বর, আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 লেন করছেন। রাজ্য সরকারের পয়সা, এখানে কেন্দ্রের 1 পয়সাও নেই, এবং স্বাভাবিকভাবে 6 লেন হলে তার দুপাশে প্রচুর শিল্প আসবে, এবং ছোট বড় যাই শিল্প আসুক এখানে প্রচুর বেকার যুবক যুবতীদের চাকরি হবে। আপনারা প্রত্যেকে জানেন মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি ব্যারাকপুর অব্দি মেট্রোর কথা ঘোষণা করেছিলেন এবং তার জন্য টাকা বরাদ্দ করেছিলেন। আমাদের ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য, মমতা ব্যানার্জি রেলমন্ত্রক থেকে চলে যাওয়ার পরে অন্যান্য সব জায়গায় মেট্রো সম্প্রসারণ হয়েছে, কিন্তু ব্যারাকপুরকে দুয়োরানির মতো ব্যবহার করে ব্যারাকপুর অব্দি মেট্রো আসেনি। আমি চেষ্টা করব, যদি আমি সাংসদ নির্বাচিত হই, ব্যারাকপুর অব্দি মেট্রো নয়, ওটাকে যদি কল্যাণী অব্দি নিয়ে আসা যায় তার চেষ্টা আমি নিশ্চিতভাবে করব। আমি বলেছিলাম যে আপনারা প্রত্যেকে জানেন যে গুজরাটে পলিকে মানে ইন্ডাস্ট্রি, পলিথিন এই ইন্ডাস্ট্রিকে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের জুট ইন্ডাস্ট্রি মার খাচ্ছে। আমরা পরিবেশ সচেতনতার জন্য বলছি পলিথিন বয়কট করুন, অথচ গুজরাটের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য সেই পলিকেই সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। এতে আমাদের জুট শিল্প মার খাচ্ছে। আপনারা জানেন মমতা ব্যানার্জি যখন সাংসদ ছিলেন, বেঙ্গলরাও তখন শিল্পমন্ত্রী ছিলেন। এই জুট শিল্পকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি তখন বেঙ্গলের ঘরের সামনে ধর্নায় বসেছিলেন। মমতা ব্যানার্জির আন্তরিক প্রচেষ্টায় জুট শিল্পের শ্রমিকেরা এখনও কাজ পাচ্ছে, কিন্তু যেভাবে পলিকে ইন্ট্রোডিউস করা হচ্ছে আমাদের জুট শিল্প ধ্বংসের মুখে চলে যাচ্ছে। 6 দিনের কাজ পায় না, এখন 4 দিন কাজ এসে দাঁড়িয়েছে। এই জুট শিল্পকে যদি আমরা বাঁচাতে না পারি, ব্যারাকপুরে কিন্তু নতুন করে অনেক বেকার তৈরি হয়ে যাবে। আমি চেষ্টা করব এই জুট শিল্পের জন্য সংসদে দাঁড়িয়ে, যদি আমি নির্বাচিত হই, এইটা নিয়ে আওয়াজ তোলা। এবং আমার সর্বশেষ যে স্বপ্ন, আমাদের এই যে গঙ্গা বয়ে চলেছে, আপনি যদি পুরো দেখবেন রাসমণি ঘাট, রাসমণি মন্দির, রামপ্রসাদ সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কানাইলাল বৈরাগী, চলে যান মুলাজোর কালীবাড়ি, তারপরে চলে যান চৌরঙ্গী কালীবাড়ি, মঙ্গল পাণ্ডের ঘাট, গান্ধী ঘাট, এই যে পুরো বিস্তীর্ণ এলাকা নিয়ে একটা দারুণ পর্যটন তৈরি করা যেতে পারে। কিন্তু আমি চেষ্টা করব এই গঙ্গার ঘাটগুলোকে সৌন্দর্যায়ন করে এই মুলাজোর কালীবাড়ি, চৌরঙ্গী কালীবাড়ি, আমাদের রামপ্রসাদ সেনের কালীবাড়ি, এগুলোকে ডেভেলপ করে, বঙ্কিমচন্দ্রের জন্মস্থান আছে, মঙ্গল পাণ্ডে আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস নোয়াপাড়া থানায় একদিন বন্দী ছিলেন,
এইগুলোকে একত্রিত করে যদি এটাকে একটা হেরিটেজ মানে একটা সম্মানিত করা যায়, এই চেষ্টাটা আমি করব। আর সর্বশেষ কথা, 2019-এর লোকসভা নির্বাচনের পরে আপনারা সারা ব্যারাকপুর জুড়ে যে সন্ত্রাস দেখেছেন, তারপরেও পরবর্তীকালে আপনারা বেশ কিছু খুন খারাপি ব্যারাকপুরের বুকে দেখেছেন। আমার একটাই প্রতিজ্ঞা, যদি আপনাদের সহযোগিতা পাই, এই গুন্ডারাজ খতম করে ব্যারাকপুরে চিরশান্তি প্রতিষ্ঠা করব, যেখানে সব রাজনৈতিক দল তাদের মতামত খুব গণতান্ত্রিকভাবে প্রয়োগ করতে পারবে, প্রকাশ করতে পারবে এবং অতি অবশ্যই উপস্থাপিত করতে পারবে সমস্ত মানুষের মধ্যে। তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না। আমি এই কাজেও আপনাদের সহযোগিতা চাই। সবাই ভালো থাকবেন। নমস্কার। পার্থদাকে একটু রিকোয়েস্ট করবো আরেকটা নাচ রয়েছে 3 মিনিটের একটা নাচ। আমরা সেই নৃত্যানুষ্ঠানে চলে যাচ্ছি। যাবো লোকসভা ভোটের থিম সঙ্গের আজকে শুভ সূচনা হলো, কি বলবেন? ছাত্র যুবরা ব্যারাকপুরের তারা এই থিম সং তৈরি করেছে। আমার ছোটো ভাই কেশব পেয়েছে, সৌরভগিরি ভোজপুরি ভাষায় পেয়েছে। এই দুটো থিম সং আজকে প্রকাশিত হলো। এবার এটা ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় বাজবে। এক লাইন যদি একটু বলেন আপনার মুখ। না, মূলত আমরা যেটা বলতে চেয়েছি প্রথম দিন, আমরা ব্যারাকপুরের গুন্ডারাজ করতে চাই, আমরা ব্যারাকপুরের শান্তি, সেটা দেখবেন এই থিম সং। এই সন্দেশখালিতে আজকে সিবিআই গেছে দ্বিতীয় দিনও সিবিআই গেল, কি বলবেন? আমি কী করে বলবো, সিবিআই বলতে পারে আর আপনি বলতে থিম সং এসবের প্রভাব পড়ে। আর যারা কালচার্ড মানুষ তাদের কাছে এর এফেক্ট আছে। ওই স্বপন মজুমদার বলেছে যে নির্বাচনের দিন সবাইকে মহিলাদের বটি ঝেঁটা নিয়ে তৈরি থাকতে, এবং তৃণমূলে যারা দুষ্কৃতী তাদের সাবধান করে দিয়েছে। আজকে কী বলবেন? স্বপন মজুমদার জানে সব জায়গায় মহিলারা হাতে ঝেঁটা না, হাতে ভোটার স্লিপ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সপক্ষে ভোট দিচ্ছে। আমডাঙ্গার ঘটনায় সরাসরি আপনাকে মুস্তাককে মারার ঘটনা, কি বলবেন? আপনাকে বিরোধী পক্ষ দায়ী করছে আমডাঙ্গার ঘটনা। বিজেপি প্রার্থী বলেছে পার্থভৌমিক দায়ী। মুস্তাক সবচেয়ে ভালো বলতে পারবে। আর মুস্তাকের সাথে আমি কালকে রাত 1:30 দিচ্ছি। আপনারা জানেন যে আজকে ছাত্র যুবরাই প্রাথমিককে কাছে পেয়ে এবং প্রার্থী হিসেবে পেয়ে তারা খুব উত্তেজিত এবং তারা অত্যন্ত আনন্দিত। এবং তারা, আমরা জানেন ছাত্র যুব মানেই একটা জোশ, ছাত্র যুব মানেই একটা উন্মাদনা। সেই হিসাবেই আজকে কেশবদের কণ্ঠে একটি গানের উদ্বোধন হলো এবং তার সঙ্গে সৌরভগিরি একটা হিন্দিতে গান করেছে। তো আজকে প্রাথমিকের প্রচারে বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই যে এই গান সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা আসবে, এমনিতেই প্রাথমিকের উন্নয়নের কথা এবং প্রাথমিক যেই সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে এসছেন, সেই বার্তা এই গানের মধ্যে পরিষ্কারভাবে আছে। এবং ব্যারাকপুরের মানুষ পার্থ তাকেই চায়, সেই কথাটাকে খুব পরিষ্কারভাবে বলা আছে। এবং আমি নিশ্চিত এই গান আগামী দিনে প্রচারের ঝড় তুলবে এবং প্রচুর রিলস, প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়াতে তো ভাইরাল হবেই। আমাদের প্রত্যেকটি মিটিংয়ের আগে এবং টোটো অটো প্রচার যা হয় সেখানে এই গান ব্যবহার। দাদা, এই যে ব্যারাকপুরে বোমের রাজনীতি কবে বন্ধ হবে? 2019-এর অর্জুন সিং জেতার পর যে বোমের রাজনীতি হয়েছিল, আমার বিশ্বাস 2024-এ লোকসভা নির্বাচনের পর এই ব্যারাকপুরের সাধারণ মানুষ প্রাথমিককে বিপুল ভোটে জয়লাভ করে এই বোমাবাজিকে নিশ্চিত বন্ধ করবে। অর্জুন সিং বলছে যে তৃণমূলে চোরা স্রোত বইছে, তৃণমূলের লোকেরাই আমাকে ভোট দেবে, কি বলবে? আসলে বোধহয় তিনি সেই আশাতেই তৃণমূলে ফিরেছিলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন যে তৃণমূল তার ইচ্ছা পূরণ করেনি, তাই তিনি আবার পৌঁছে গেছেন তার নিজের ঘরে। আসলে তিনি বারবার এদিক এবং ওদিক দুদিকে সেটিং রেখে দেওয়ার পাবলিক তিনি, এবং তিনি বিভিন্ন জনকে বিভিন্ন ভয় দেখাতে চাইছেন। কখনো দেখছেন আমার পেছনে লাগার চেষ্টা করছেন, ক্যান্ডিডেটের কথা তো ছেড়েই দিন, এবং বিভিন্ন আজে বাজে ভুগছেন। বেসিক্যালি তিনি নাট ফেল করেছেন, তার মাথা খারাপ হয়ে গেছে এবং তিনি বুঝতে পারছেন যে তার হার নিশ্চিত, এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে প্রাথমিককে কপি করার চেষ্টা করছেন। আমি নিশ্চিত আগামী দিনে হয়তো আরও কপি করুন, কিন্তু মনে রাখতে হবে তাকে যে সামনে থাকে, যে সামনে যায়, সে সামনেই এগোয়। তিনি যতই কুচ্ছা করুক, যতই অপপ্রচার করুক, যতই ভয় দেখানোর চেষ্টা করুক,
এই ব্যারাকপুরের বুকে পার্থভূমিকে দিচ্ছে, তৃণমূল কংগ্রেসে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকে দিচ্ছে। ছেড়ে দেবো।